তো আমরা ইনসার্ট মেনুতে যাই। দেখো আমরা যেমন হোম মেনুতে পাইছিলাম কয়টা অংশ, 5টা। ইনসার্টে কয়টা দেখো তো। আচ্ছা, নামগুলা কি কি? ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেশন, লিঙ্কস, হেডার এন্ড ফুটার, তারপর হচ্ছে টেক্সট, সিম্বল। আচ্ছা, এখন এই পার্টে পেজেস বলতে কি বোঝায়? পাতাগুলি আমরা যেখানে লিখি সেটা এক একটা হচ্ছে পাতা, এক একটা পেজ। ঠিক আছে, এগুলো সম্মিলিতভাবে এটাকে বলা হয় প্লুরাল নাম্বার পেজেস। তারপর হচ্ছে টেবিল। টেবিল মানে কি? টেবিল মানে টেবিল। তো এইখানে ওয়ার্ডের ভাষায় বা এক্সেলের ভাষায় আমরা টেবিল বলতে বোঝায় ছোট ছোট ঘর, সেল, কয়েকটা সেলের সমন্বয় হচ্ছে একটা টেবিল, এক বা একাধিক। তো এইখানে আমরা করতে পারি কি, এই টেবিল থেকে ইচ্ছা মতো টেবিল নিতে পারি। টেবিলের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কলাম আর একটা হচ্ছে রো। তো কলাম কি জিনিস আর রো কি জিনিস? কলাম আর রো দুইটা পার্ট থাকে, দুটো অংশ, একটা হচ্ছে কলাম আর একটা হচ্ছে রো। লম্বালম্বি যেটা থাকে উপর থেকে নিচ পর্যন্ত এইগুলাকে বলা হয় কলাম। আর বাম থেকে ডান দিকে বা ডান থেকে বাম দিকে যে আড়াআড়ি যে অংশগুলো থাকে এগুলাকে বলা হয় রো। ঠিক আছে, তো এখন আমি যদি বলি যে 4টা কলাম আর 3টা রো আমার লাগবে, তাহলে এইখানে টেবিলে যদি আসি তাহলে কোন পর্যন্ত আমাকে যাইতে হবে? আমি তো আসছি, ধরো এখানে 1 × 1 আছে, তাহলে 4টা কলাম হলে 4টা কোন দিকে যেতে হবে? ডানে না বামে না নিচে না? ডানের দিকে যাবো 4টা, শিওর? আর যদি 3টা রো বলি তাইলে 3টা নিচে। ঠিক আছে, তার কথা সবাই একমত? আমি বলছি 4টা কলাম 3টা রো, এখানে কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কি সেভাবে বলছে এটা ঠিক আছে? আচ্ছা, বাকি সবাই? দুজন বলছে ঠিক আছে। 4টা কলাম 3টা রো এখানে কি আছে? নাই? আচ্ছা, একজন নাই, দুজন আছে। তারপরে নোয়াদ বলো। 4টা কলাম 3টা রো, আমি বলছি লম্বালম্বি যেটা থাকবে সেগুলো হচ্ছে কলাম, আর বাম থেকে ডান দিকে বা ডান থেকে বাম দিকে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে রো। ডান থেকে বাম যেগুলো যাবে এগুলো হচ্ছে রো, আর লম্বা লম্বা হচ্ছে কলাম। তাহলে 4টা কলাম আর 3টা রো। কেন ঠিক নাই? ডান থেকে বাম দিকে কয়টা ডান আছে দেখো তো, 1টা 2টা 3টা, তাই না? এই যে দাঁড়া আমি নিয়ে নিই আগে, এই তো নিচ্ছি না। এই এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা, হ্যাঁ রো। আর এই যে কলাম হচ্ছে এই উপর থেকে এইটা 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 পার্ট, তাহলে 4টা কলাম তো ঠিকই আছে। তাহলে তুমি কি হিসাব করে বললা? আমি কনফিউজ তো করবোই, আমার উচিত যে তোমরা আসলে শিওর হয়ে বলো কথাগুলা। কনফিউজ তোমার করতে হবে, আমি প্রশ্ন করবো না? দুজন বলতেছো, বাকি কেউ বলতেছে না। না বুঝলে প্রশ্ন করবা। কলাম হচ্ছে লম্বালম্বি যে পার্ট গুলা থাকবে, যেমন এই যে এই ঘরটা এই ঘরটা এই ঘরটা, এগুলো 3টা হচ্ছে 3টা মিলে কলাম। আর যখন আমি বাম থেকে ডান দিকে যাব, এই যে বাম থেকে ডানে গেলাম বা ডান থেকে বামে আসলাম, এই লম্বা এই যে পাতলা যে অংশটা এটাকে বলা হয় রো, একটা রো। আর এই এক একটা ঘরকে বলা হয় এক একটা সেল, সেল, মনে থাকবে? আর এই সম্পূর্ণটা মিলে হচ্ছে একটা টেবিল। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে টেবিল, আমরা বুঝলাম। তাহলে ইনসার্ট মেনুতে আমরা পেজেসে, এখানে পেজগুলা কেমন হবে, পেজের আকার আকৃতি, ঠিক আছে? কোনটা বোঝা নাই? সেল বুঝো? এক একটা ঘর, একটা টেবিলে এক একটা ঘরকে সেল বলে। ডান থেকে বাম দিকে লম্বালম্বি যে দাগগুলো থাকে এই দাগের মধ্যবর্তী অংশগুলোকে বলা হয় রো। আর লম্বা মানে উপর থেকে নিচ এগুলোকে বলা হয় কলাম। উপর থেকে নিচ পর্যন্ত পুরো একটা কলাম। এই যে এখানে প্রথম লাইনের 1 2 3 এই 3টা মিলে একটা কলাম, কিন্তু একটা মিলে কিন্তু একটা কলাম না, একটা সেল। ক্লিয়ার? তাহলে সেল, রো, কলাম, ক্লিয়ার সবাই? আচ্ছা, তো আমরা টেবিল সম্পর্কে জানলাম। এখানে টেবিল আমরা ইনপুট করতে পারি, পরে দেখাচ্ছি, এগুলো আগে চিনে আসে সবগুলা। ইনসার্ট পিকচার,
পিকচার অপশন মানে কি? পিকচার চেনো সবাই? ছবি চেনো? পিকচার মানে হচ্ছে ছবি। আমার টেক্সট ডকুমেন্টে কখনো যদি আমাদের ছবি অ্যাড করার প্রয়োজন পড়ে, তখন আমরা কি করি? এই ইনসার্টে গিয়ে পিকচার অপশনটা সিলেক্ট করি। এখন ধরো আমি ইমেজটা অ্যাড করব কোন জায়গায়? ঠিক মিডিলে। তাহলে আমার কি করতে হবে? সর্বপ্রথম আগে এটাকে মিডল করে নিতে হবে, তাই না? হোমের জায়গায় মিডল করে নিব না আগে লেখাটা। তারপরে ইনসার্টে যাব, যাওয়ার পরে পিকচার একটা আমার আপ করতে হবে। ডাউনলোডে পিকচার আছে, আছে। ধরো আমি এই পিকচারটা অ্যাড করব, ঠিক আছে? এটা আমি তোমাকে দেখাই দিলাম, পরে তুমি দেখে নিও, সমস্যা নাই। এটাকে আবার রিসাইজ করে নিতে পারবো, আমি ছোট বড় করে নিতে পারবো। ডাউনলোডের মধ্যে দেখো থাকতে পারে দু একটা, ওখানে অ্যাভেলেবল থাকবে। আমারটাতে অ্যাভেলেবল ইমেজ থাকবে, ইমেজের অভাবই থাকবে না। ডাউনলোড, ও না, নতুন উইন্ডোজ করা আছে ডাউনলোড করার, তাও দুটো মনে হয় আছে, দেখেন ডাউনলোডের মধ্যে দেখেন। কারণ ব্লগ পোস্ট করছে, ওটা দিয়ে ব্লগ পোস্টের ইমেজটা থাকার কথা। যদি এতে না পান তাহলে ডেস্কটপে পাবেন, হয়তো একটা বা দুইটা থাকতে পারে। আচ্ছা, তাহলে ইমেজ ইনপুট করা শিখছি আমরা। আচ্ছা, তারপর হচ্ছে ক্লিপ আর্ট। ক্লিপ আর্ট জিনিসটা কি? আমরা যে কিছু কার্টুন আঁকানো ছবি টবি ব্যবহার করতাম না আগে, সেই টাইপের। ধরো এখানে কি দেবো? ফ্লাওয়ার। কার মধ্যে? কলমের মধ্যে নিছো তো তুমি। তোমার কাজ হচ্ছে টেবিল থেকে যদি বাইরে করতে চাও, তাহলে সবার আগে টেবিলের ডান পাশে লাস্টের দিকে কার্সরটা ক্লিক করে নিবা, নিয়ে এন্টার মারবা। ডান পাশে দিলে আবার তো ইয়ে টেবিল আসবে। নিচের দিকে ক্লিক করতে হবে, নিচে, টেবিলের নিচে। আচ্ছা, এই যে এখানে দেখো অনেকগুলো ছবি আসছে, ছবি। এটা চাইলে তুমি অ্যাড করে নিতে পারো। এগুলোকে ক্লিপ আর্ট বলে, এগুলো প্রিলোডেড ছবি। এগুলো ইয়াতে কম্পিউটারে রাখাই আছে, সেগুলো আমি ব্যবহার করতেছি যদি আমার প্রয়োজন পড়ে ডকুমেন্টে। এটা চাইলে আমি আবার রিসার্চ করে নিতে পারি, মাঝখানে নিতে পারি, ডানে নিতে পারি, ইচ্ছা মতো, ঠিক আছে? তাহলে ক্লিপ আর্ট ক্লিয়ার? আবার বুঝাই দিব। ক্লিপ আর্ট হচ্ছে ছবির সমন্বয়, যেটা কম্পিউটারে প্রিলোড মানে লোড করাই আছে, এখানে সার্চ করলে। কোনটাতে নাই? এই যে ক্লিপ আর্ট অপশনে ক্লিক করলে এখানে অপশন আসবে, এখানে সার্চ করতে পারবা যে কোনো নাম দিয়ে, যে নাম দিয়ে সার্চ করবা সেই নাম্বারই চলে আসবে। আমি টাইগার দিলাম, টাইগার চলে আসছে। ক্লিপার ক্লিয়ার? আচ্ছা, এখানে ক্লিপ আর্টের কিছু এডিটের অপশন আছে, ঠিক আছে? এই যে পিকচারের বর্ডার আছে এখানে, যে আমি কোনো বর্ডার দেবো কিনা, চাইলে বর্ডার দিয়ে নিতে পারো। ধরো আমি এই কালার একটা বর্ডার দিয়ে দিলাম। পিকচারের ইফেক্ট, বর্ডার মানে চারপাশ দিয়ে একটা দাগ আসবে। তারপরে রিফ্লেকশন, শ্যাডো, এগুলো দেওয়া যাবে। ইমেজের হালকা শ্যাডো, হ্যাঁ, এই যে হালকা শ্যাডো আসছে। এটা অনেক ভারী। এই ইমেজ নিয়ে কাজ না করি, এটা নিয়ে করি, পাতলা আছে। পিক্সেল লেআউটে যায়, এখানে তুমি পিক্সেলটা দেখতে কেমন হবে, কার্ডের মতো হবে না অন্য কিছু হবে, যে এখানে ডিজাইন আছে, ঠিক আছে? বিভিন্ন রকমের ডিজাইন তুমি সিলেক্ট করে নিতে পারো। পিক্সেল লেআউট এটা যদি দাও, তাহলে যে এখানে প্রথম অংশ কি, মিউজিক, অবস্ট্রাক্টলি, ফাইনাল, জেনুইন, দিলাম কয়েকটা, ঠিক আছে? আর লাগবে না।
এই যে একটা ডিজাইন আমার হয়ে গেছে, ঠিক আছে। এখন চাইলে এটাকে আমি আবার বড় করে নিতে পারবো, ঠিক আছে। এই একটা ডিজাইন তোমার হয়ে গেল ছবির। ক্লিয়ার? এটা তুমি লেফট অ্যালাইন করে দিলে লেফট। মিউজিকটা প্রথমে এটা নাম চাইছে, এই লেআউটে গেলে এটা লেআউটের মধ্যে নির্ভর করবে, বুঝছো? ওই লেআউটটা সিলেক্ট করতে হবে, যখন লেআউটে যাবা ওই লেআউটের অপশনেই আছে সবার প্রথম মিউজিকটাই চাবে। এখন তুমি এডিটও করতে পারবে এটা, ঠিক আছে। এটা জাস্ট আমি দিলাম তখনকার জন্য। ক্লিয়ার? আচ্ছা, তো ক্লিপার পার্টে আর কি, শেপ পার্ট, এখানে বিভিন্ন রকম তোমার শেপ গুলো আছে, আমরা যখন ব্যবহার করি টেক্সট ডকুমেন্টে ব্যবহৃত সকল প্রকার শেপ এখানে পাবা। আমরা যে স্টার স্টার সাইন ব্যবহার করি না নাম্বারিং করার সময়, স্টার সাইন, তারপরে একটা হয়তো কোড আমরা ইয়ে করি না, যে কিরকম যে কথা বলতে কার্টুন কথা বলতেছে, সে কার্টুনের মাথার উপর একটা চিহ্ন দিয়ে রাখি না মেসেজের মতো, এই শেপ গুলা সব এখানে পাবেন শেপ অপশনে।